আমরা প্রতিশ্রুতি দেই, বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। ভোটের কালি মোচনের আগেই আমরা প্রতিশ্রুতি পালন করা, নির্বাচনী ম্যানিফেস্টো পালন করা রক্ষা শুরু করেছি। প্রথম আমরা কৃষকদের জন্য 10,000 টাকা কৃষি লোন সুদ সহ মওকুফ করেছি। আমরা যেই রাজস্বটা ঘাটতি হয়েছে, যে অর্থ ব্যয় হয়েছে ব্যাংকিং খাতে, সেটা আমরা সরকারের পক্ষ থেকে আমরা আদায় করেছি। আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো অনুসারে আমরা বলেছি আমরা ফ্যামিলি কার্ড দেব, যার কাছে দেব তিনি হবেন সেই পরিবারের প্রধান মহিলা, তার ক্ষমতায়ন হবে, মর্যাদা হবে, আর্থিক সচ্ছলতা আসবে, সন্তানদেরকে লেখাপড়া করাতে পারবে, ভবিষ্যতে সেই পরিবার প্রতিষ্ঠিত হবে। এটা আমাদের পরিকল্পনা ছিল, আমরা দিয়েছি, শুরু করেছি। তারপরে আমরা সমাজের ইমাম, মুয়াজ্জিম, খতিব এবং অন্যান্য ধর্মাবলম্বীদের যারা উপাসনালয়ের প্রধান, উপপ্রধান, তাদেরকে আমরা কার্ড দিয়েছি, সম্মানী ভাতা দিচ্ছি এবং মাসিকভাবে তারা সেটা পাবে। কিন্তু ইতিপূর্বে আমরা এই সমাজের যারা প্রকৃতপক্ষে নেতা, ইমাম মানিত নেতা, তাদেরকে আমরা সেইভাবে কখনো রাষ্ট্রীয়ভাবে ভাতা দিয়ে মূল্যায়ন করিনি। এইবার আমরা সেটা অনুধাবন করেছি, তারা যে ভূমিকা পালন করে, কিন্তু তাদের জীবনযাত্রার মান তত উন্নত নয়। তাদের সেই আর্থিক কষ্ট, অর্থ অভাব দূর করার জন্য আমরা সামান্য হলেও রাষ্ট্রীয় স্বীকৃতিটা দিয়েছি। এখানে দুইটা বিষয়, শুধু আর্থিক সাহায্য নয়, তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেয়া হচ্ছে, স্বীকৃতি দেয়া হচ্ছে এবং বিভিন্ন কমিটিতে জেলা পর্যায়ে সহ উপজেলা পর্যায়ে সমস্ত জায়গায় তাদের প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করেছি। সেটা আমার মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। সেই নির্দেশনা গিয়েছে এবং তারা মূল্যায়িত হচ্ছে।